নমস্কার বন্ধুরা, চলে এলাম আর একটা নতুন ভিডিও। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আপনারা আপনাদের ইনস্টাগ্রাম আইডি পার্মানেন্ট কীভাবে ডিলিট করবেন। বন্ধুরা, আপনারা হয়তো কোনো কারণে আপনাদের ইনস্টাগ্রাম আইডি আপনারা ওপেন করেছিলেন এবং এখন আপনি চান কোনো ব্যক্তি যাতে আপনার ইনস্টাগ্রাম আইডি না দেখতে পায়, তো আপনি এখন পার্মানেন্ট ডিলিট করতে চান, তো কীভাবে করবেন। বন্ধুরা, এখানে ডিলিট করার সময় অনেকে একটা কী ভুল করে, এখানে আপনারা দু রকম অপশান পেয়ে যাবেন, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট এবং একটা হচ্ছে ডিলিট। তো এখানে আপনাকে কীভাবে আপনারা পার্মানেন্ট ডিলিট করবেন তার সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো। তার জন্য পুরো ভিডিওটা আপনারা দেখার জন্য অনুরোধ রইল। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা, চলুন আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখে নিই কীভাবে ইনস্টাগ্রাম আইডি পার্মানেন্ট ডিলিট করতে হয়। তো বন্ধুরা, ইনস্টাগ্রাম আইডি পার্মানেন্ট ডিলিট করার জন্য সর্বপ্রথম আপনার যে ইনস্টাগ্রাম যে অ্যাপ্লিকেশনটি আছে সেই ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি আপনারা প্রথমে ওপেন করে নেবেন। ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে কী করবেন, সবার নিচে আপনার যে প্রোফাইল লোগো সেই প্রোফাইল লোগোর উপর সিম্পলি চলে যাবেন। প্রোফাইল লোগোতে আসার পর আপনার সামনে এরকম অপশান চলে আসবে। তো এখান থেকে সিম্পলি কী করবেন, এখানে দেখবেন এই 3 ডট যেটা আছে এটার উপর ক্লিক করবে, তারপর আপনার সামনে এরকম অপশান চলে আসবে। তো বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, কারণ এখানে কী হয়েছে, ইনস্টাগ্রাম অনেকটা এখানে আপডেটের পর চেঞ্জ হয়ে গেছে। তো এখানে তারপর কি করবেন, এখানে তারপর দেখতে পাবেন এখানে অ্যাকাউন্ট সেন্টার অপশান আপনারা পেয়ে যাবেন। সবার প্রথমে অ্যাকাউন্ট সেন্টার অপশানে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। অ্যাকাউন্ট সেন্টার অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশান চলে আসবে। এখানে আপনারা সিম্পলি কী করবেন, দেখবেন সবার নিচে এখানে ম্যানেজ অ্যাকাউন্ট অপশান আপনারা পেয়ে যাবেন। এই ম্যানেজ অ্যাকাউন্টের উপর আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। ম্যানেজ অ্যাকাউন্টের উপর ক্লিক করবে, এখানে দেখবেন আপনার এখানে ইনস্টাগ্রামের সঙ্গে যতগুলো আপনার এখানে অ্যাপ্লিকেশন এখানে যত প্রোফাইল লিঙ্ক করা আছে সেগুলো আপনার সামনে শো করবে। তো আপনার সিম্পলি দেখতে পাবেন আমার এখানে ইনস্টাগ্রাম এবং ফেসবুক আমার লিঙ্ক করা আছে, তার জন্য দুটো শো করছে। তো আমি ইনস্টাগ্রাম এখানে ডিলিট করতে যাই, তার জন্য এখানে ইনস্টাগ্রামের যে ম্যানেজ যে অপশানটা আছে সিম্পলি ম্যানেজ অপশানের উপর আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এরকম অপশান চলে আসবে। তো এখানে আমরা একটু মন দিয়ে দেখবেন, এখানে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, দেখবেন 3 রকমের অপশান। তো সেকেন্ড ইজ ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন যে অপশানটা আছে, ডিঅ্যাক্টিভেশন ডিলিশন অপশানের উপরে সিম্পলি আপনারা ক্লিক করবেন। এরপর আমরা ক্লিক করে আপনার সামনে এরকম অপশান চলে আসবে। এখানে আপনারা মন দিয়ে দেখবেন, এখানে অনেকে ভুল করে। তো এখানে আপনারা কী করতে হবে, এখানে আপনি দেখতে পাবেন আপনার এখানে দেখেন প্রথমে লেখা আছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এবং ডিঅ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি। আপনি যদি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টে করেন তো এটা আপনার টেম্পোরারি ডিলিট হবে, মানে আপনি এটা আরও পরে লগ ইন করতে পারবেন, এটা জাস্ট আপনি লগ আউট করছেন। আর আপনি যদি পার্মানেন্ট ডিলিট করতে চান, নিচের যেটা আছে ডিলিট অ্যাকাউন্ট, দেখুন ডিলিট ইন ইওর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্ট। তো সিম্পলি এটার উপর ক্লিক করবেন। এর উপর ক্লিক করবে, এখানে কন্টিনিউ অপশানের উপর সিম্পলি আমরা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশান চলে আসবে। আপনার ইনস্টাগ্রামে দেখবেন কত ফলোয়ার, পোস্ট, আপনি যা এখানে আপনার আছে সমস্ত ইনস্টাগ্রাম ডিটেলস আপনার সামনে চলে আসবে। তো সিম্পলি নিচে কন্টিনিউ অপশানের উপর আপনারা ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার এখানে রিজন চাইবে। তো আপনি যেখানে ইনস্টাগ্রাম আইডি ডিলিট করছেন পার্মানেন্ট, কী রিজন এটা আপনার ইনস্টাগ্রামে একটা রিজন চাই। তো এখান থেকে আপনার যদি কোনো রিজন হয়ে থাকে দিয়ে দেবেন, আর যদি না থাকে তো সিম্পলি আপনারা সামথিং এলস এখানে লিখে এখানে দিয়ে পরে এখানে দেবেন, এখানে কিছু একটা আপনার রিজন এখানে দিয়ে দেবেন। তো সিম্পলি এখানে আমি লিখে দিলাম। এমন জরুরি নয় যে এখানে আপনার যে প্রবলেম আমি সেটাই লিখতে হবেন, যেমন আপনি এখানে একটা জাস্ট লিখে দেবেন। তারপর এখানে অবশ্যই এখানে আপনারা তারপর নিচে যে কন্টিনিউ যে অপশানটা আছে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তার আগে বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা যে ইনস্টাগ্রাম আইডি ডিলিট করতে কী কারণে ডিলিট করতে চান। কন্টিনিউ অপশানে ক্লিক করবে, এখানে দেখতে পাবেন আপনার সামনে এরকম চলে আসবে অপশান। তো সিম্পলি অ্যানাদার অ্যাকাউন্ট অন ইনস্টাগ্রাম, তো এখানে সিম্পলি আপনারা এইখানের উপর ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করবে, দেখুন আপনার সামনে এরকম অপশান চলে আসবে। সিম্পলি আমরা এখানে দেখুন নিচে যে কন্টিনিউ যে অপশান আছে কন্টিনিউ অপশানের উপর আমরা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার আপনার সামনে দেখবেন এখানে আপনার ইনস্টাগ্রামে এখানে পাসওয়ার্ড চাইবে। তো বন্ধুরা, আপনার যদি পাসওয়ার্ড মনে থাকে তো আপনি এখানে দিয়ে দেবেন, যদি পাসওয়ার্ড মনে না থাকে আপনি অবশ্যই আপনার মোবাইলে ক্রোম থেকে আপনারা গুগল এখানে আপনার যদি সেভ করে রেখেছেন সেখান থেকে দেখে নিতে পারেন, নাহলে আপনারা ফরগেট পাসওয়ার্ড এখানে করে দিতে পারবেন। তো আমি এখানে আমার যে ইনস্টাগ্রাম পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি, আমি এখানে পাসওয়ার্ড দিয়েছি। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে বন্ধুরা আপনার লাস্ট স্টেপ এটা পড়ে থাকবে। তো এখানে দেখতে পাবেন কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিট, এখানে লাস্ট আপনার কনফার্মেশন চাইবে। তো বন্ধুরা, আপনার দেখুন ডিলিট অ্যাকাউন্ট যখনই করে দেবেন যে আপনার ডিলিট হয়ে এমন কিছু নয়, এবং আপনার সাফ এখানে লেখা আছে দেখতে পাবেন আপনার যে অ্যাকাউন্ট এখানে 10 জুলাই 2026 পর্যন্ত দেখবেন এখানে অ্যাকাউন্ট যখন আপনি ডিলিট করে দেবেন 1 মাস আপনার এই অ্যাকাউন্টটা আপনি লগ ইন করবেন না। আপনি যদি এটার অ্যাকাউন্ট আপনি ওপেন করেন ডিলিট করার পর, তাহলে কিন্তু এটা আপনার আরও এখান থেকে কী হবে, আপনার লগ ইন হয়ে যাবে, আপনার এটা ডিলিট হবে না। তো অবশ্যই এটা মনে রাখবেন, আপনি এখানে যখনই এটা করে দেবেন আপনার অ্যাকাউন্ট আপনি আর এখানে 1 মাস আপনারা আর হাত দেবেন না, তাহলে এটা আপনার যে পার্মানেন্ট আপনার পরের মাসে এটা ডিলিট হয়ে যাবে। তো আমরা এইভাবেই
খুব সহজে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পার্মানেন্ট ডিলিট করতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।